এবং তাদের সাথে অনেকেই প্রায় 20 জনের মতো আর কি তারা আসছে। আসার পর তারা না 6টা মোটরসাইকেল আসছে তারা। ছোট ভাই কামাল যে তারা আনাইছে, কেন আনাইলো? গ্রামে জানালো তো, এই যে বাইরে থেকে লুকাই নিয়ে কামটা করলো, আমরা গ্রামের কেউ তো জানি না। আজকে পর শুনতেছি যে সেই কাম করতে তারা এখান থেকে পোলাবান না। আমরা গ্রামবাসী সবাই কিন্তু মিলে আমরা মিলে নাম দিছি। সুধী দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি আজকে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়া এলাকায় এবং যে জামালগঞ্জ বাজারে আমরা এসেছি। আমরা জামালগঞ্জ বাজার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে এই জামালগঞ্জ বাজার যেটি হয়েছে সেটি এই চরপাড়া এলাকায় চরপাড়া উচ্চ বিদ্যালয়, চরপাড়া দাখিল মাদ্রাসা, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া পোস্ট অফিস এবং শেখ মুজিব ডিগ্রি কলেজ, শেখ হাসিনা ডিগ্রি কলেজ, দৈনিক সকালের দুনিয়া থেকে শুরু করে অসংখ্য প্রতিষ্ঠান যিনি এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছেন, তার মতো এই জামালগঞ্জ বাজারও যিনি প্রতিষ্ঠিত করেছেন, সেই প্রতিষ্ঠাতা জামাল উদ্দিনের নাম অনুসারে জামালগঞ্জ বাজার হয়েছে। তো আমরা সেই জামালগঞ্জ বাজারের ইতিহাস এবং কিভাবে এই জামালগঞ্জ বাজার এই প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি। আসুন আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই চরপাড়া এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিগণ এসেছেন, যারা এই জামালগঞ্জ বাজার প্রতিষ্ঠিত করার পেছনে নেপথ্যে যারা কারিগর হিসেবে কাজ করেছেন জামাল উদ্দিন মহোদয়ের সাথে, তাদের কথা আমরা শোনার চেষ্টা করব। আমরা একজন আপনি তো জানেন, আপনি এসেছেন এই জামালগঞ্জ বাজারে, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জামালগঞ্জ বাজার আজকের এই পর্যায়ে এসেছে, সেই জামালগঞ্জ বাজারটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনাদের ভূমিকা তখন কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে যে জামাল উদ্দিন অধ্যক্ষ স্যার, ওনার আব্বা একজন বড় কৃষক ছিলেন। ওনার 20 হারা সম্পত্তিতে উনি মারা গেছেন। তখন প্রায় 30 একরের মতো সম্পত্তি, 25-30 একর সম্পত্তিতে মারা গেলে ওনার 2 ভাই। ওনার আব্বা আগের যে প্রথম যে ওয়াইফ আছেন সৎমা, ওনার কোনো সন্তান ছিল না। পরে ওই যে উনি এক মেয়েরে পালছেন। তখন যখন ওনার মারা যায় আর কি, আমার শ্বশুর মারা গেলে তারা মেয়ের বয়স 5 বছর, কামালের বয়স 3 বছর, আর একটা মেয়ে আছেন জাহানার, তার বয়স হলো 1.5 বছর। তখন থেকে আমি এই সম্পত্তির মধ্যে কৃষক চাষাবাদ করছি। অনেক কিছু সম্পত্তি আছেন, 20 একর, 25-30 একর সম্পত্তি। ওনারা বড় আর এই প্রতিষ্ঠান করার লাগে এই সম্পত্তির মধ্যে হাত দিয়া সকল সম্পত্তি ব্যয় করিয়া এখানে প্রথমে একটা ফুরকানিয়া মাদ্রাসার জমি চাইছে। তখন আমার বড় শাশুড়ি মারা গেলে উনি রাবিয়া খাতুনের কাছে চাইলে, উনি রাবিয়া খাতুন যিনি সভাপতি ছিলেন, রাবিয়া খাতুন এখানে একটু সম্পত্তি দিল এই জায়গায় ফুরকানিয়া মাদ্রাসার লাগে। প্রথমে এই গ্রামের মানুষ 1 পাতা টিন, 1 কেজি লোহা এইভাবে দিয়ে একটা করলেন ফুরকানিয়া মাদ্রাসা। আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, এই বাজারটা কিভাবে আমাদের এখন এই সময় চলমান ঘটনাটা হলে বাজারটা জামালগঞ্জের নাম কিভাবে বললো? এটা কি উনি জামাল সাহেব নিজে করেছেন না আপনাদের এলাকা? সবাই করেছে। আমি এইটাই বলতেছি যে পরে উনি এই সম্পত্তি সব করিয়া এখানে পরে প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রথমে পোস্ট অফিস, হাই স্কুল, প্রাইমারি স্কুল সকল প্রতিষ্ঠান করার পরে কলেজ করার আগেই উনি বাজার করব এরকম ধারণা নিচ্ছে। বাজার করব মাদ্রাসার জমি লাগে। রফিকুল্লাহ নামে এক ব্যক্তির কাছ থেকে 32% জমি মাদ্রাসার নামে আওয়াজ নিল, আর 2 কাঠা জমি বাজারের লাগি দিবে উনি কথা দিছে। আর সাইডে দেওয়া 12-14 জনের সম্পত্তি কিনছে। যখন 5,000 টাকা কাঠা সম্পত্তি ছিল, তখন এই সম্পত্তি কিনছে 32,000 কাঠা কিনিয়া কাউলাদার 0.5% 1% অনেকেই নিছে না। পুরাপুরি এই জায়গার মধ্যে 20-25টা ঘর উড়াইলেছি। যখন বাজার এই যে ঘর উঠানো হচ্ছিল, তখন তো আপনাদের সবার সম্মতি ছিল? সারা গ্রামের ছিল, গালাগাঁও ছিল, বাইরের গ্রামের ছিল। এখানে 20-25-30টা ঘর উঠাইলেছিল। পরে কি কোনো না কোনো কারণে এখানে ঘাল মাছ হইতো, বহু লোক জলা হইতো, অনেক কিছু হয়েছে। তো পরে আপনার এই ফট করে তখন তখনই জামালগঞ্জ বাজার নাম ছিল। তখনই জামালগঞ্জ বাজার নাম ছিল। আমরা বুঝতে পেরেছি যে এই আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের সম্মতি নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে উনি জামালগঞ্জ বাজার করেছিলেন। আচ্ছা, পরে আবার বাজারটা স্থগিত হয়ে গেল। ইদানিং আবার উনি আবার বেশ বাজার করব,
সব মানুষকে ডাকিয়ে নিয়ে আনো যেদিন এই বাজারটা উদ্বোধন হয়েছে। তো এই দিন আমি এইখানে ছিলাম না, আমার এক বাজার থেকে খবর জানা হয়েছে, আমি দেখছি বহু লোকের সামনে এই জামালগঞ্জ বাজার উদ্বোধন হয়েছে। আচ্ছা আচ্ছা তা ধন্যবাদ, আপনি একটু বলবেন। হ্যাঁ, আমরা যে সবার উপস্থিতিতে সবার সম্মতি নিয়ে এবং সবাই সিদ্ধান্তের কারণে জামালগঞ্জ বাজার হয়েছে। তো আমরা গ্রামবাসী সবাই কিন্তু মিললে আমরা মিললে নাম দিছি। মিটিং কইয়া শতাশতি লোক একত্র হইয়া তারপরে আমরা যে নাম দেওয়া হয়েছে 1999 সালে এটা প্রতিস্থাপন হয়েছিল। একত্র হইয়া নাম দেওয়া হয়েছে, নামকরণ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আরেকটু কথা শুনতে চাই। এই যে সাম্প্রতিক সময়ে যে আমরা শুনলাম যে এই জামালগঞ্জ বাজারের নাম নিয়ে এবং কিছু মানুষ যারা যে আপনারা গণ্যমান্য রয়েছেন, তারপরে তো কিছু মানুষ থাকে যে কুচুকরি ভাবে তারা কাজ করছে, আপনারা এই ব্যাপারে আপনাদের মন্তব্য শুনতে চাচ্ছি। এই ব্যাপারে ইদানিং যখন আবার এই বাজারের নাম তো আগেতেই দেওয়া, তখন যখন আবার এই বাজারের নাম ঘোষণা হইলো, এরপর থেকে গ্রামের কিছু সংখ্যক লোকের বাধা আসতে লাগলো। এই মূলে আর কি আপনার এই কুচক্রী মহল এন কাজ করছে আর কি। এদের ব্যাপারে হামলা করতেছিল, হ্যাঁ 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 সাইনবোর্ড, হ্যাঁ, মারামারি হয়েছে, সাইনবোর্ড কাটা হয়েছে, বাজারে মারামারি হয়েছে। কারা যারা এই সাইনবোর্ডে এই গ্রামের লোকই আর কি তারা। নাম কি? উনি আবার সাবেক মেম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে কারা এরা? না, এইটা তো ওইখানে কারা গতকালকে যারা আসছিল আর কি, তাদের তো আমরা কাউকে চিনি না, বা আমরা এখানে ছিলাম না, হঠাৎ করে আসছে। ওরা শুনছি যে ওই যে তারাগান কেনা থেকে আসছে, এটা তো আমরা কে বা কারা আসছে তারা চিনিও না বা জানিও না। আচ্ছা, যারা আসছে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি? এদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে চান? ব্যবস্থা দেয় অধ্যক্ষ ছোট ভাই কামাল যে তারা আনাইছে, কেন আনাইলো? গ্রামে জানালো তো, এই যে বাইরে থেকে লোক আনিয়ে কামটা করলো, আমরা গ্রামের কেউ তো জানি না, আজকে পর শুনতেছি যে সেই কাম করছে তারাগান্ধা থেকে পোলাবান না জমিটা। আচ্ছা, দুই ভাই মানে শুনতেছে যে তার ছোট ভাইয়ের ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আসলে কি এই ব্যাপারে শুনতে চাই। জমি নিয়া উনি তো এই সম্পত্তি তো দুজনেই প্রতিষ্ঠানে দিছে, সব প্রতিষ্ঠানেই দিছে। এরপরে দেয়া তার গত কয়েকদিন আগে সে আমার জিগাইছে এখানে আমার সম্পত্তির হার কি আছে। আমি কইছি আপনি কাগজপত্র লয়ে আয়েন। পরে ই কইলো এখানে একটা 27 শতাংশ জমি কিনা আছে আর কি জমির উদ্দিনের নামে। পরে কইলো আমি 11 শতাংশ দিছি, ভাই 11 শতাংশ দিচ্ছে, 22 শতাংশ গেল গা। 27 শতাংশের মধ্যে আর রইল কত শতাংশ? 7 শতাংশ, 3 শতাংশ পুষ্ট বিষয়, তাই আর 2 শতাংশ। 2 শতাংশ তো গোরস্থানে আছে, আর জমি নাই। তার মানে বুঝাতে চাচ্ছে যে সব লিগেল সব হয়ে গেছে তার কথা রূপে। তার মানে সব মোবাইলে কথা কইছে আমার আর কি, মোবাইল আমি এভাবে কইছি। আমি যখন আসছি তখন শুনছি যে আপনারা সবাই এই কার্যক্রমের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছে এবং বয়কট করতেছেন তাদেরকে। জি 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 সবাই ভয়কট করতেছে, তোমার সম্পত্তি কাজ তুমি আসো নেকার জন্য কাজ হয়েছে। পরে আবার আরো তার জামালউদ্দিন আরো 15 শতাংশ জমি এই কি থাকে এইটার পিছনে 15 শতাংশ জমি লাল হুসেন আর ইসলামতের কাছ থেকে সে কি খরিদ করছে, এই সম্পত্তি তার আছে। আর 32 শতাংশ জমি আমার জিগাইছে, 26 শতাংশ জমি আওয়াজ হয়েছে মাদ্রাসার সাথে, 6 শতাংশ জমি রয়েছে। আমি কইছি 3 শতাংশ তুমি বেচছো কামালের কাছে, আকাম হুজুরের কাছে, আর জামালের 3 শতাংশ রয়েছে। আর এখানে 15 শতাংশ সে করিয়া লইছে, কিনে লইছে, এটা তো তার জমি। এরপরে যদি তোমার সম্পত্তি থাকে তুমি আসো, তোমার সম্পত্তি হিসাব করে আমরা তোমরা আচ্ছা, আপনারা তো ওনার কথা শুনে দর্শক আমরা কথা শোনাচ্ছিলাম। আবার আমরা একটা শুনতে চাই যিনি এই জামালগঞ্জ বাজারে দোকান করছেন, আপনি আপনার কাছে শুনতে চাচ্ছি যে এই যে আপনি তো সবকিছু জেনে বুঝে এই দোকান করছেন, তাহলে এই যে ঘটনাটা হলো আপনার এই ব্যাপারে প্রতিক্রিয়া কি? এন দোকান আমরা খোলা ছিল, পরে 3-4টা মোটরসাইকেলটা খোলা বানাইছে আর বলতেছে যে এই জায়গা নাকি ওই আরেক স্যার আছে, এই স্যারে জায়গার বাগ পায় কাগজপাতি লই আইছে। পরে আমরা বলতেছে যে দোকান বন্ধ করে দেওয়ার জন্য আমরা দোকান বন্ধ করছি, আমরা বইবিদ্যা গায়ে তো এসে আর কি দোকান বন্ধ করে লাগে। কে বলছে এর নির্দিষ্ট নাম জানেন? নাম আমি জানি না, আমার পাশের দোকানদারও জানে। বলছে যে বললো যে আমি রনি, আর বাকিগুলোকে চিনি না। বাকি মনে আলমগীর সাথে আলমগীর ছিল, আলমগীর পরে তাদের সাথে কথা বলছে, আলমগীর বাকিগুলো চিনে। বলছে 3 দিনের ভিতরে আমরা 3 দিনের ভিতরে এটা ফয়সালা না হলে আমরা 3 দিন পরে দোকান বন্ধ রাখতাম। 3 দিনে আপনার কার্যক্রম কি চিন্তা করছেন? না, আমরা তো কারো হুমকি লুমকিতে আমরা দোকান বন্ধ করবো না। আপনারা এটা দৃঢ় প্রতিজ্ঞ? জি, আমরা আপনাদের সাথে যে গ্রামবাসী রয়েছে এটা আপনাদের কেমন লাগছে? ভালোই লাগছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের পাশে গ্রামবাসী আছে, আমাদের ভালোই লাগছে।
বহিরাগত আপনারা শুনেছেন যে এখানে 3-4 জনের নামও পাওয়া গেছে, একেবারে শনাক্ত হয়েছে এবং আরো কিছু মানুষ তাদের সাথে এসেছিল বহিরাগত ভাবে। তো আলমগীর আর আমরা কথা শুনেছি, তো আমরা একটু দোকান পাট দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ইতিমধ্যে সব দোকান, জামালগঞ্জ বাজারে যে দোকানগুলো, সেই দোকানগুলো দোকান আজকেও করা হচ্ছে। যে হুমকি দেখানো হয়েছিল সেই হুমকিতে কিন্তু দোকানপাট বন্ধ হয়নি। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দোকানপাট, সেগুলোর কার্যক্রম যথারীতি চলছে এবং তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে এই কার্যক্রম অবশ্যই চলবে এবং সেইখানে এই অঞ্চলে যারা গ্রামবাসী রয়েছেন তারাও এই কথা মানে তারা এক ঐক্যমত্য পোষণ করেছেন। আচ্ছা, এই যে গতকালকে যে ঘটনা হয়েছে, এই ঘটনায় আমরা শুনেছি যে আপনি তাদের সাথে কথা বলেছেন, তো তাদেরকে কি চিনেছেন এবং তাদের নাম আপনি কি মেনশন করতে পেরেছেন? একজনের নাম রনি, ফয়সাল আহমেদ, হৃদয় মণ্ডল এবং তাদের সাথে অনেকেই প্রায় 20 জনের মতো আর কি তারা আসছে। আসার পর তারা বলছে যে 6টা মোটরসাইকেল আসছে, তারা 6টা মোটরসাইকেল দিয়ে 20 জনের মতো আসছে। তারপর তারা আইসা বলতেছে যে আলমগীর কইতে, আমাকে তারা আর কি চিনে, তাদের সাথে উঠা বসা হইতো আমার, কিন্তু কোনো শত্রুতা আমরা জানি না, যে আমাদের এখানে তেমন কোনো ঝগড়া নাই, সব কিছু ঠিকঠাক আছে, বহিরাগত কারা এগুলো আসলো। তারপর আমি আসলাম, বলতেছে যে আলমগীর এই দিকে আয়। আমি তাদের সাথে কথা বললাম, তারা বলতেছে যে ওইখানে যে জামালচারে দোকানপাট দিছে, ওইখানে তো কামালচারের জায়গা জমি আছে, তো কামালচারের জায়গা জমি না নেওয়া পর্যন্ত, এটা আপোষ না হওয়া পর্যন্ত তোমরা দোকানপাট কেউ খুললো না, এটা বন্ধ রাখো। আমরা 3 দিনের মাঝে তোমাদের এই হুমকি দেওয়া গেলাম যে তোমরা 3 দিনের ভিতরে দোকানপাট খুললো না। তা আজকে যে খোলা রেখেছেন এর কারণ কি? না, আমরা খোলা রেখেছি যে আমরা তো বাইরের কারো কথায় আমাদের কোনো কিছু আসে যায় না, এবং এলাকাবাসী আমরা যারা আমাদের পাশে আসে তাদের কথা মতো আমরা দোকান চালাচ্ছি, এবং যিনি আমাদের প্রিন্সিপাল মহোদয় আছেন এই দোকানপাট গড়েছেন, আমরা ওনার কথায় আমরা দোকান খুলেছি এবং আমরা এমনিতেই খুলতে চাই দোকান আর কি, আমাদের ব্যবসা বাণিজ্য বলা হয়। আমরা চাই আমাদের দোকান যেহেতু দিয়েছে এটা চলবে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে, কেউ বিরোধিতা করুক। আমরা প্রশ্ন করার পরে তারা বলছে যে আমরা বলছি যে যার জমি সেইখানে এসে তো জমি নিতে হইব। পরে বাইরে থেকে একজনে বলছে যে আমরা কামাল ছাড়া পাঠাইছি, আমরা বলে গেলাম। এবং তাহলে আপনারা এই যে গ্রামবাসী যে বলছে যে সবকিছু ফয়সালা করার পরে বাজার হয়েছে, এটা আপনারা দোকান যারা করছেন তারা তো অবগত। জি জি, অবগত আছি। আমরা জানি যে তাহলে আপনারা কি তখন প্রতিবাদ করেছিলেন? যে আমরা প্রতিবাদ করছি, তো আমরা বলছি তো যে কামাল ছাড়া যদি জায়গা পায় তো কামাল ছাড়া আসুক, এসে জায়গা নেব। ওনারা বলছে যে আমরা আসছি বলে যাওয়ার জন্য। আমরা যতটুকু জানি যার দোকান যার জায়গা দাবি করছেন তিনি না এসে যে বহিরাগত লোক পাঠানো কি আইনগত কি ঠিক আছে? এটা তীব্র নিন্দা জানাই, এবং আপনারা ব্যবস্থা নিতে চান? জি 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 জি, আমরা জানি যে ওই কামাল স্যার, ওই প্রিন্সিপাল স্যারের ভাই ওনার কথা বলছে, ওনার জমি আছে। আমরা যারা ব্যবসা করি আমরা জানি যে ওইখানে তার কোনো সম্পত্তি নাই, সম্পত্তি যা ছিল এটা পুরনো। আমি বয়সে ছোট, আমি যেটা জানি যে এটা প্রাতিষ্ঠানিক ব্যাপারে ওই জায়গা জমি আগেই চলে গেছে। ওই বাজারের সংক্রান্ত যে জমি আছে ওইখানে তাদের কোনো জমি নাই, কামাল স্যারের কোনো জমি নাই। আচ্ছা, তো আমরা এই আশ্বাস নিয়ে আমরা জানি যে প্রিন্সিপাল স্যারের জায়গা এটা, দোকান উনি করেছেন, আমরা সেই আশ্বাস নিয়ে আমরা এখানে ব্যবসা করে যাচ্ছি, করবো ইনশাল্লাহ। ওকে, আপনারা সব পাওয়াইছেন, আপনারা কি সবাই জানেন এই কথা? আপনি একটু বলেন তো যে এই যে কথাগুলাই সত্য, নিজেরা বলছে এটাই সত্য কথা। তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত? আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হোক। আইনগত যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া উচিত নাকি? আপনারা তাহলে একমত রয়েছেন নাকি? সব একমত। সাইনবোর্ড কাটা হয়েছে, আমার বাজারের নামে একটা আছে, এটা সাইনবোর্ড কাটা হয়েছে। আচ্ছা, আমরা যারা বাজারে ব্যবসায়ী আছি, আমার সাথে ওই যে পাশের দোকানদার আছে, আবার সাথেও আছে, আবার ওইদিকে একটা দোকান আছে আর কি, ওইটা ওই বাজারের আওতাতে ওই জায়গায় জমি। তো এখানে যে ব্যানারে নাম লেখা আছে জামালগঞ্জ বাজার, ওই নাম অনুসারে তারা ওই নাম দেখার পর চক্রমহল যারা আছে তারা ওইটা কি কুবাকুবি দাও দিয়া রামদা দিয়া ওটার একবার কুবাইছে। তারপর আবার আমরা কথা বলি, মুরব্বী যারা আছে এবং বাজার সভাপতি সহসভাপতি আরও যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আবার আমরা ব্যানার ওইটা লাগাইছি। ওইটা চক্রমহল যারা ছিল তারা আবার ওই দোকানের সাইনবোর্ডটা আবার ওটা ছিঁড়ে ফেলছি। তাদের এদের মাঝে ওই সাইরার পোলাবান ছিল, আবার এই চরপাড়া আমাদের চরপাড়া গ্রাম নির্দিষ্ট কি দেওয়া আছে? এর মাঝে সাইফুল ইসলাম সুহাগ এবং সাইফুল, তারপর রফিকুল্লাহ মাস্টারের সন্তান যারা আছে 6 জন না 7 জন, ওনারাও আছে, আইনুল হক, নাজমুল হক, তারপর আছে এদের উদ্দেশ্য কি মনে হয়?
তাদের উদ্দেশ্য হলো যে তারা এই জায়গা জমি দিবে না, তারা এটা সরাসরি বিরোধিতা করছে। এই নাম- সবাই বলছে যে জায়গা জমি তো আমাদের আছে, কিন্তু তারা এখানে যারা আছে তারা ওই নামটার বিরোধিতা করছে এবং বাজারের এটা বিরোধিতা দুই সরাসরি তারা করছে। চিহ্ন তারা দিত না, এটার দলিল হয়তো খুবই সম্ভাবনা হয়েছে না, এটা গোপন রাখছে, মানে হয়তো এটা খুঁজবে এখন এটা দিত না তারা। এই হইলো তাহলে তো আইনত তোমার দিতে হবে তো। আইন, এটা তো আমরা তাহলে আপনারা কি সবাই ব্যবস্থা নিতে চান এই ব্যাপারে? সবাই আচ্ছা, ধন্যবাদ। লাগবো। শুধু দর্শক মন্ডলী, আপনারা শুনলেন যে আমরা জামালগঞ্জ বাজারে এসেছিলাম এবং জামালগঞ্জ বাজারে যে এই এরিয়ার মানুষজন রয়েছে তারা বলছেন যে এই জায়গায় যে জমি আছে এবং সেটা যিনি এটা প্রতিষ্ঠা করেছেন, যার নামে এই বাজার হয়েছে, তিনি সমস্ত কাজকর্ম লিগেল ওয়ে করেছেন। এখন এটাকে কুচুকরি মহল তারা চেষ্টা করছে যেটা এটা প্রতিষ্ঠিত হতে না পারে বা এটার বেঘাত ঘটানোর চেষ্টা করছেন। আমরা সকলের কথা শুনলাম, সবাই একমত পোষণ করেছেন যে এই বাজারের কার্যক্রম অবশ্যই চলবে এবং সেটা যে প্রক্রিয়ায় চলছিল সেই প্রক্রিয়ায় চলবে। আমরা এই তারাকান্দা গালাগা ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে আমরা আপনাদের শোনানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।